হাম পরিস্থিতি নিয়ে গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, হাম সংক্রমণ কেন নিয়ন্ত্রণে আসছে না, টিকা প্রদান কার্যক্রম কতটা স্বাভাবিক সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে আসলে এ পর্যন্ত হামের যে উপসর্গ নিয়ে শিশু এবং অন্যান্য যে রোগী তাদের যে ভর্তির যে ব্যাপারটি সেটি আমরা দেখছি বেশ লক্ষণীয়, এবং এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি আমরা দেখেছি বেশ আগে থেকেই। এবং এর পরবর্তীতে যখন টিকা কার্যক্রম শুরু হয়, টিকা কার্যক্রমটি বেশ সফলভাবে এখানে পরিচালিত হয়েছে দীর্ঘ সময় ধরে। প্রতিটা বাসায় গিয়ে গিয়ে টিকাদান কার্যক্রমের সাথে যে সমস্ত মাঠকর্মীরা সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু খোঁজ নিয়েছেন, এবং 1 ডোজ এবং 2 ডোজ করে যে সমস্ত শিশুরা পূর্বে টিকা পাননি তাদেরকে টিকা দেওয়া হয়েছে, এবং যারা হচ্ছে আগে 2 ডোজ টিকা পেয়েছেন তাদেরকে বুস্টার ডোজ হিসেবে আবার এই হামের টিকা দেওয়া হয়েছে। তো এখানে যে হামের উপসর্গ নিয়ে যে প্রতিনিয়ত শিশুরা ভর্তি হচ্ছে, আমি জেনেছি যে গোপালগঞ্জে গত 24 ঘন্টায় আরো 12 জন শিশু ভর্তি হয়েছে। এটি কিন্তু আসলে মানুষের মনে উদ্বেগের জন্ম দিয়েছে। এটি নিয়ন্ত্রণের জন্য আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি যে আপনারা আসলে কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছেন। ওনারা বলেছেন যে টিকাদান যেহেতু এখানে সফলভাবে হয়েছে, এর কারণে শিশু মৃত্যু বা শিশুদের যে আক্রান্ত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু কমে আসবে দ্রুতই। তবে আপনাকে বলে রাখতে চাই, এ পর্যন্ত গোপালগঞ্জে যে 4 জন মৃত্যুবরণ করেছেন হামের উপসর্গ নিয়ে, এদের মধ্যে সর্বপ্রথম 27 মার্চ কিন্তু 10 মাসের একজন শিশু মৃত্যুবরণ করে, তার নাম তুবা ইসলাম তোহা। এরপরে 6 মে বেশ একটু বিরতি নিয়ে 35 বছরের মানে 30 ঊর্ধ্ব একজন নারী কিন্তু মৃত্যুবরণ করে। সে মৃত্যুবরণ করার বিষয়টি কিন্তু বেশ আশ্চর্যজনক। আমরা যেটি দেখেছি যে হামের উপসর্গ নিয়ে বিশেষ করে শিশুদের মধ্যেই এই উপসর্গটি বেশি দেখা দিয়েছিল। এর পরবর্তীতে তুলি ঢালি নামে 18 বছরের এক তরুণী, সেও কিন্তু এই মে মাসের 22 মে সে মৃত্যুবরণ করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সর্বশেষ আমরা দেখেছি যে গতকাল রাত 11টা 40 মিনিটে, অর্থাৎ পহেলা জুন রাত 11টা 40 মিনিটে এই প্রীতম মৃত্যুবরণ করেছে। তো সব মিলিয়ে মানুষের মনে যেমন উদ্বেগ রয়েছে, তেমনি স্বাস্থ্য বিভাগ মনে করছে অচিরেই এই হামের উপসর্গ নিয়ে যে সংক্রমণ সেটি আস্তে আস্তে কমে আসবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ।